বিষ্ণুপুর হাই স্কুল। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্নপত্র নবম শ্রেণীর জন্য। নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব প্রথমে 111 কিমি করবে। ভূপৃষ্ঠের সমান্তরাল দুটি ফাটলের মাঝের অংশ উঠে গিয়ে ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত। তোমরা সঠিক অপশানটা করবে স্তূপ পর্বত। পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা আছে কার? বাংলাদেশের। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। চুনাপাথরযুক্ত অঞ্চলে ঘটে কি ঘটে? কার্বনেশন প্রক্রিয়া। বি অপশানটা। তারপরে হচ্ছে তোমার 6টা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। গিরিজনী আলোড়ন একটি ধীর অন্তর্জাত প্রক্রিয়া। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া, এটা হচ্ছে তোমার শুদ্ধ। 2, একই অক্ষরেখা বরাবর মোটামুটি স্থানীয় সময় একই থাকে, এটা হচ্ছে তোমার অশুদ্ধ। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলো মোনাডোনাক বলা হয়, এটা হচ্ছে অশুদ্ধ। মোনাডোনাকের পরিবর্তে ইনসেলভাজ হলে ঠিক হতো। উত্তরবঙ্গের নদীগুলো গ্রীষ্মকালে শুকিয়ে যায়, এটা হচ্ছে তোমার অশুদ্ধ। 3টে অশুদ্ধ আর একটা শুদ্ধ। ডুয়ার্স, শূন্যস্থান ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা। আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে কি বলা হয়? রেগোলিথ। রেগোলিথ। ভারতের দাক্ষিণাত্য মালভূমি ড্যাশ শিলা দিয়ে গঠিত, এটা লিখবে ব্যাসল্ট। ব্যাসল্ট। সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে ড্যাশ কান্তি রেখা, ড্যাশ রেখা, এখানে লিখবে কর্কট কান্তি, কর্কট কান্তি রেখা। এবার 2 নম্বরে দিয়েছে প্রতিবাদ স্থান, ব্যবচ্ছিন্ন মালভূমি, সুন্দরবনের নদ নদীর বৈশিষ্ট্য, স্বল্পমোচন। পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী দেশ, দেশ বলে বাংলাদেশ করবে, আর প্রতিবেশী একটি কি বলেছে তোমার রাজ্য, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড করবে, বিহার করবে। সুন্দরবনের নদ নদীর বৈশিষ্ট্য জানো, জোয়ার ভাটার জলে পুষ্ট নদী, আর এই সমস্ত নদীগুলো মুজে যায় এবং নদীগুলোর দৈর্ঘ্য চওড়া অনেক সুন্দর। এই সমস্ত মাতলা, পেয়ালি, বিদ্যাধরী, এই সমস্ত কোনো মালভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন একাধিক অংশে বিভক্ত হয়ে যায় তখন তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। আর প্রতিবাদস্থান কোনো একটি পৃথিবীপৃষ্ঠের উপরিভাগে কোনো একটি বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রগামী সরলরেখা বিপরীত মানে যে স্থানে স্পর্শ করছে, যদি এ স্থানটা এইচ নয়, বি স্থানে স্পর্শ হয় বি, তাহলে বি স্থানটা এ স্থানে প্রতিবাদস্থান হবে বি। আর তোমার 3 নম্বরগুলো একবার দেখে নাও, আর 5 নম্বরে দুটোর মধ্যে একটা করতে হবে। বাস্তুসংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বত আর উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি।